আসসালামু আলাইকুম। আমি অনেক বেশি অসুস্থতার কারণে গতকালকেও ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে আসলে ইকবালের ভ্যাকসিনের তৃতীয় ডোজ অলরেডি অনেক লেট হয়ে গেছে। প্রথমে চিন্তা করছিলাম যাব না, ও হয়তো দিয়ে দিবে নিজে নিজে, কিন্তু তারপরেও একটা দায়িত্বের বোঝা আমার কাঁধের উপর রয়ে গেছে। কেমন জানি মনে হচ্ছে ও ভ্যাকসিন দিতে যাচ্ছে না মনে হয়। আজকে তৃতীয় ডোজ, আজকের ডোজটা না দিলে সবগুলো আসলে ফন্ডাশ্রমেই হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবাই একটু দোয়া করবেন। এখানে একটা ছেলে ইকবাল ইকবাল নামে ছেলে ছিল, ও কোথায়? কুকুরে কামড়াইছিল যে হায় আল্লাহ, কোথায় খুঁজি এখন, সময়ও নাই। ওই দিনের ছেলেটা নাই, ইকবাল কুকুরে কামড়াইছিল যে, কোথায়? এদিকে নামছে, কোথায় খুঁজি? হায় আল্লাহ, তাদের নিজের জীবনের প্রতি কোনো মায়া তাদের নাই। এই ইকবাল কোথায়? হ্যাঁ, ইকবাল কই? কই ওখানে তো খুঁজে পাচ্ছি না ওকে। ইকবালকে একটু খুঁজে দে তোমাকে। ইকবাল কই? এই বিল্ডিং না আছে। কই ওখানে নাই তো, আমি ওখানে খুঁজছি। আমরা আসেন আমার সাথে। আপনার জন্য আমরা স্টেশনে একবার ঘুম যাই না। কেন? আমরা আসবে বলছেন যে কালকে। আচ্ছা, আমি কিন্তু আমি থেকে বিলের তো গেলানি। যাও খুঁজে নিয়ে আসো। ইকবাল কই? ইকবাল এটা হতে এটা হায় আল্লাহ, ইকবালকে যদি না পাই তাহলে তো 3 নাম্বার ডোজ দেওয়া যাবে, কুকুর কামড়াই দিবে। আফসোস লাগতেছে। আল্লাহ আল্লাহ, ইকবালকে যদি না পাই বেচারা 3টা ডোজ কমপ্লিট হবে না। তো তোমরা ইকবালকে সকাল থেকে দেখো নাই? সকালে দেখছি তো ইকবালকে পাও নাই? আসল টাইম আসেন। আসর টাইমতে ভ্যাকসিনের টাইম থাকবে না। মা কি কোথায় না? ওর মা কোথায়? ইকবালের মা কোথায়? তারা ঘর গিয়ে ব্যাগ কিনে আমি কিছু তো ওকে ইকবালকে নাকি কিছুক্ষণ আগেও দেখছে এখানে। এই ইকবালকে ওই মহিলা কখন দেখছে জিজ্ঞেস করো তো, উনি দেখছে নাকি? हमने आज बदला आज दुबार घुराई और नीचे मरने से बोले बैलून बेचती बिल একটু যাও তো। কই কই কই? এই ইকবাল, কি তুই আজকে ভ্যাকসিন দিতে যাস না কেন? আমি না আসলে যাতি না? কি বলস? নিজের জীবনের প্রতি এরকম মায়া নাই তোদের? ভ্যাকসিন না দিলে কি হবে জানোস? মরে যাবে। রেডি হ, তাড়াতাড়ি রেডি হ। অবশেষে ইকবালকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু একটা সমস্যা আবারও রয়ে গেল। ইকবাল হসপিটালের দেওয়া প্রেসক্রিপশনটা হারিয়ে ফেলেছে। জানি না প্রেসক্রিপশন ছাড়া কিভাবে ইকবালকে আজকের টিকাটা কমপ্লিট করতে পারি। তুই এখানে মোটরসাইকেল দেখ, ঠিক আছে? আমি ইকবালকে নিয়ে এখানে আসতেছি। হসপিটালে ঢুকতেই হঠাৎ করে আমার মনে পড়লো প্রথম দিন আমি প্রেসক্রিপশনটা ছবি করে রাখছিলাম, যেটা আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাইলাম। এখন ওনারা ঠিকই বলতেছে প্রেসক্রিপশন লাগবে, প্রেসক্রিপশন ছাড়া কখনো টিকা দেওয়া সম্ভব না। আমি তাদের মোবাইলের প্রেসক্রিপশনটা দেখালাম। আমি প্রথম ডোজে ছবি করে রাখছিলাম।
সেকেন্ড ডোজ নাকি থার্ড ডোজ দিতে আসবে। থার্ড ডোজ তো 4 তারিখ। আপু টিকিট ভাড়া কিনলে কি ওনার কাছে ঠিক আছে তো? টিকিট ভাড়া কিনলে দিয়ে মোবাইলে থাকলে হ্যাঁ মোবাইল আছে। আচ্ছা মোবাইলে আছে। টাকা দেয়। 31 তারিখেরটা দিয়ে দিছেন। এই বাবা এটা ভালো করে না এটা পাবা না। এটা আপনার ছেলে? আর না আমি চিনি না, পথ শিশু। আপনি প্রথমে কি আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমি। কালকে হচ্ছে 3 তারিখ ছিল, দুপুরে দিছি 12টার দিকে, শুক্রবার 5 তারিখ দিবেন একটা 7 8 9 10 তারিখ দিবেন। ভ্যাকসিন দেওয়া শেষে আমি ইকবালের হাতে কিছু টাকা দিয়ে তার বাড়িতে পৌঁছে দিলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। অসংখ্য ধন্যবাদ।